হ্যালো বন্ধুরা, আজকে আমি দুপুরবেলা আজকে যেহেতু সোমবার, আজকে আমি দেখো ঢ্যাঁড়সের করব, সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপি। আমি প্রথমেই ঢ্যাঁড়সটাকে দেখো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সটাকে এবার অর্ধেক অর্ধেক করে কাটবো। আর আজকে লাঞ্চে আমাদের কি কি রান্না হবে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি বন্ধু। এই দেখো ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। এখন অন্ধকার হয়তো লাগছে, দেখো এবং আমি অর্ধেক অর্ধেক করে কাটবো। ছোট ছোট করে কেটে নেবো, দুটো ফালা করব। দেখো এইভাবে দুটো ফালি করছি। দেখো বন্ধুরা, এইভাবে দুটো দেখো এরমভাবে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এই দেখো ভালো মতো করে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর এইভাবে আমি ফালি করছি, ঠিক আছে। পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে তোমরা চাইলে গোটা গোটা ঢ্যাঁড়স করতে পারো। আমি যেহেতু বর্ষাকাল, আমি দুভাবে করছি। যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে সেটা আমি বাদ দিতে পারবো, ভেতরটা তো বুঝতে পারবো না, তাই দুটো ভাগ করে করা। আর তোমরা কিভাবে ঢ্যাঁড়স বানাও একটু দেখিও। আমি পোস্তটা ভিজিয়ে দিয়েছি আলাদা পাত্রে, আর অল্প সর্ষে, সাদা সর্ষে এবং কালো সর্ষেও আমি ভিজিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। তারপরে সর্ষে আর পোস্ত আলাদা আলাদাভাবে বেটে নেবো মিক্সিতে। তারপরে কিভাবে করব সেটা তোমাদের দেখাবো। আমি কেটে নিই, সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো কাটা হলে আবার আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই পোস্তটা বাটবো, মিক্সিতে পোস্তটা বাটবো। দেখো বন্ধুরা, পোস্তটা আমি দেখো মিহি করে বেটেছি, ঠিক আছে। দেখো পোস্তটা আমি মিহি করে বেটে একটা পাত্রে রেখে দিয়েছি, রাখছি। আর এরপরে আমি সর্ষে আর সাদা এবং হলুদ সর্ষে, কালো সর্ষে বেটে নেবো মিক্সিতে। আমি এখানে তুলে রাখছি। এই যে মিহি করে বেটে রেখেছি পোস্ত। এরপর আমি সর্ষেটা বাটবো মিক্সিতে। আমি এই যে সর্ষে, সাদা সর্ষে এবং কালো সর্ষে নিয়েছি, আর এর সঙ্গে একটুখানি
লবণ দিয়ে আমি পেস্ট করব, কারণ লবণ দিয়ে পেস্ট করলে সর্ষেটা না তেতো হবে না, এটা তিতকুটে ভাব থাকে তো সর্ষের মধ্যে। আমি এবার পেস্ট করি, একটু সামান্য জল দিই, হালকা জল দিয়ে নিই। বলছি পোস্তটা কি আলাদা বেটেছো? হ্যাঁ আলাদা করে। তাহলে একটু কাঁচা পোস্ত রেখে দেখো বন্ধুরা, আমার সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা হয়ে গেছে। আর আমি এই সাদা সর্ষে আর কালো সর্ষেটা না আমি একটু ছেঁকে নেবো, কারণ এতে করে যে সর্ষের একটা যে ছাল থাকে না ওটা বেরিয়ে আসবে, কারণ এটাতে পেট কামড়াতে পারে। ঠিক আছে, আমি এইভাবে করি। এখন তোমরা যেটা করবে তোমাদের মতো করে করো, আমি এইভাবেই করি। আমি একটা ছেঁকনির মধ্যে এগুলো সব দেবো, এটাতে আমি একটু জল মিশিয়ে আমি ছেঁকে নেবো। হ্যাঁ, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে যদি আমি শুধু দিতাম তাহলে আমাকে এই ছাকার ব্যাপারটা থাকতো না। যেহেতু এখানে তোমার কালো সর্ষে আছে, সেই জন্য কালো সর্ষেটা অনেকেরই পেট কামড়ায়, পেট ব্যথা করে, তাই জন্যে আমি এটা জল মিশিয়ে এটা আমি পাতলা করে ছেঁকনির মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো, দিয়ে আমি ছেঁকে নেবো। আমার ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, তো বন্ধুরা মানে আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে বলে যে অ্যাস্ট্রোলজাররা নাকি সংসার করে না, তাই তো? এটা অনেকেরই ধারণা আছে, জ্যোতিষীরা সংসার করে না, সারাক্ষণ ক্লায়েন্ট নিয়ে পড়ে থাকে। কিন্তু বন্ধুরা, কিছু কিছু জিনিস না মানুষকে চুপচাপ নীরবে বলে দিতে হয়। এবং তুমি তো দেখতে পাচ্ছ না আমি কি করছি। এবার সেই জন্য তুমি যাতে আমার এই ভিডিওটা দেখো, যারা এই কমেন্টগুলো করে মানুষকে যে আমরা ঘরের কাজ কিছু করি না, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আমি বেশি করে বানালাম। আর তোমরা তো জানো এই রান্নাবান্নাগুলো কিন্তু আমি আমার পরিবার থেকে শিখে আসিনি, হ্যাঁ, বা আমাকে কেউ শিখিয়েও দেয়নি। হ্যাঁ, বাড়ির বাবারা, দাদারা এরা তো আর রান্না শেখায় না, বাড়ির মারা রান্না শেখায়। ঠিক আছে, শ্বশুরবাড়িতে এসেও আমি আমার বরের থেকেই রান্না শিখেছি। ঠিক আছে, বর আমাকে রান্নাগুলো শিখিয়েছে, আর এখন সম্পূর্ণ রান্নাগুলো আমি করি। মাঝে সাঝে জিজ্ঞাসা করি, এই আজকেই আমি জিজ্ঞাসা করলাম যে ঢ্যাঁড়সের নিরামিষ, আজকে ঢ্যাঁড়সের রান্নাটা কিভাবে করব, আমাকে আমার বর বলে দিল। এবার আমি প্র্যাকটিক্যালটা করছি, মাঝে সাঝে আমার বর দেখেও নেবে হচ্ছে কিনা, আমি জিজ্ঞাসা করব এটা হচ্ছে কিনা ওটা। তো সেই কারণে মানুষের জায়গাটা মানুষই বোঝে। ঠিক আছে, কারণ যার বাড়িতে খাওয়া দাওয়া হয় সেই খাওয়া দাওয়াগুলো নিশ্চয়ই বাইরের লোকরা করে দিয়ে যায় না, বাড়ির বউরাই তো করে। তা বউরা কি সংসারী না? একজন জ্যোতিষীকে সংসারী হতে পারে না? যাই হোক বন্ধুরা, এগুলো বলার উদ্দেশ্য আমার না, তবু মাঝে সাঝে মানুষকে একটু সচেতন করে দিতে হয় যে জ্যোতিষীরা মানুষ, তারা খায়, তারা ঘুরতে ভালোবাসে, তারা পড়তে ভালোবাসে, তাদের গ্রহরাও যদি তাদের সেই রকম কাজ করতে করায় তারা করবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু গ্রহের আন্ডারে। যেরকম যদি কারো রবি যদি খুব ভালো হয়, তার মনটা খুব, তার আত্মাটা খুব ভালো থাকে, তার দ্বারা অনেক ভালো ভালো কাজ হয়। যাদের চন্দ্রটা খুব ভালো থাকে তাদের মানসিকতা খুব ভালো হয়, যদি কোনো রকমভাবে অ্যাফ্লিক্টেড না হয় তাহলে তাদের চন্দ্র, তাদের মন ভালো থাকবে, তাদের মায়া দয়া ভালো থাকবে, তারা পরের উপকার করবে, তাদের মধ্যে ইমোশনাল থাকবে। তাদের মধ্যে ইমোশনাল না থাকলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু মানুষ চলতে পারে না, কারণ মন থেকে সব কিছু আসে। তুমি যদি মন থেকে ওকে ভালো না বাসো তাহলে তোমার কিন্তু সম্পর্কটা স্বার্থের সম্পর্ক হয়ে যাবে।
সেটা নড়বড়ের সম্পর্ক। এই চন্দ্র যাদের খুব ভালো থাকে তাদের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে থাকে এবং তারা ঠকলেও তারা মানুষকে ভালোবাসে। যদি কারো বুধের গ্রহটা খুব ভালো থাকে তারা খুব ভালো বুধের কথা বলতে পারে, তারা বাচ্চাদের ভালোবাসে, তারা সব কিছুই হিসাব মাধ্যমে এবং বুদ্ধি বিচক্ষণ এবং তাদের কাছে অনেকেই আসে সুপরামর্শ দাতা হিসেবে, তারা খুব ভালো হয়। বৃহস্পতি যাদের ভালো হয় তারা করলেও গুরুজন স্থানীয় লোকদের সম্মান করে, পিতা মাতা বড়রা যারা আছেন তাদের সঙ্গে সুন্দর সময় কাটাতে ভালোবাসে, ভালো ভালো বই পড়তে ভালোবাসে, ঈশ্বরকে পছন্দ করে, তারা বিপদে পড়লে ঈশ্বর নির্ভরশীল হয়ে পড়ে, এগুলো হয়। শুক্র যদি তাদের খারাপ, যাদের ভালো থাকে তারা বিভিন্ন রকম শৌখিন জিনিস পছন্দ করবে। যেরকম আমি খুব ভালোবাসি সেন্ট ভালোবাসি, আমি সুন্দর ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি, সুন্দর মনের মানুষ যারা আমার কাছে তারা আমার কাছে খুব প্রিয় মানুষ। শনি যদি কারো ভালো থাকে তারা অত্যন্ত ডিসিপ্লিনযুক্ত মানুষ হয়, তাদের থেকে অনেক কিছু শেখার আছে। তারা গরিব মানুষকে পছন্দ করে, তাদের কাছে ছোট বড় নিচু সেটা না, তারা সত্য মানুষকে পছন্দ করে। যাদের রাহু যাদের ভালো তারা বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার যেটা যারা খুব পছন্দ করে, গল্পের বই, ঠিক আছে। তারা রাহু কিন্তু সবসময় খারাপ হয় না, জেনে রেখো। রাহু কিন্তু আমাদের মধ্যে কিন্তু আকাঙ্ক্ষাটাকে দেয়, আমাদের যদি চাহিদা না থাকে আমরা বেরোবোই না কাজে। কেতু কি করে, কেতু হচ্ছে আমাদের গুপ্তভাবে মানুষকে চিনিয়ে দেয়, তোমাকে ইনটিউশন পাওয়ারটা যায় কেতু। এবং কেতু কিন্তু আধ্যাত্মিক জগতের রাজা, উনি কেতু হচ্ছে আধ্যাত্মিক জগতে। তো এইগুলোই হচ্ছে, তো একটা মানুষ যদি সে জ্যোতিষী হয়, তার প্রফেশনটা যদি জ্যোতিষ হয়, তো ঈশ্বরই তো প্রফেশনটাকে মেপে দেয়। তার মধ্যে কি এই ভাবগুলো থাকবে না? রান্না করা এগুলো তো থাকবেই। তো বন্ধুরা আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, সর্ষে বাটা হয়ে গেল, পোস্তটা বাটা, এবার আমার এগুলো তো কাটা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে করব, হ্যাঁ রেসিপিটা টমেটো দিয়ে করব। টমেটোটাকে কেটে নিই, আর কিচ্ছু লাগে না, এগুলো করতে গেলে আর কিছু লাগে না। আর কড়া নেবো, কড়াতে বসাবো, তেল গরম করব, তেল গরম করে তেলটা ভালোভাবে গরম করে সর্ষের তেল দিয়ে করবে রেসিপিটা। দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা তুলে দিলাম আর কালো জিরে দেবো, দিয়ে দিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ফুটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমি ঢ্যাঁড়সটা কড়াই দিয়ে দিলাম আর হলুদ আর লবণ দিয়ে মানে একটু নেড়ে নেব। আর ঢ্যাঁড়সটাকে না মানে মোটামুটি যাতে পুড়ে না যায় অথচ খুব ভালো যাতে সেদ্ধ হবার মতো ভেজে নিতে হবে। এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা এবং দুটো সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখছি ঢ্যাঁড়সটা কতটা ভাজা হবে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার ঢ্যাঁড়স ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মুগের ডাল বসিয়েছি, আজকে আমি উচ্ছে দিয়ে মুগের ডাল করব। দেখো উচ্ছেগুলো কেটে রেখেছি, এই ঢ্যাঁড়সটা করার সঙ্গে সঙ্গে আমি উচ্ছে ডালটাও করে নেব।
আচ্ছা, ঢ্যাঁড়সগুলো তো সেদ্ধ মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে। এইভাবে তোমরা ভাজবে, হালকা লাল, অথচ এর সাথে পুড়ে না যায়। এবার আমি টমেটোটাকে ফেলে দিলাম, এবার টমেটোটাও একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, টমেটো ভাজাগুলো টমেটো ভেজে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে আমি পোস্ত আর সর্ষেটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি পোস্ত 2 চামচে পোস্ত এর সঙ্গে অ্যাড করলাম। দেখো 2 চামচে পোস্ত অ্যাড করলাম। আর পোস্তটা নেড়ে নিলাম। এরপরে আমি সর্ষেটা দিয়ে দেবো। এটা কিন্তু আমার ছেঁকে রাখা 2 সর্ষে মিশ্রণটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার আমি বসাবো। এটা আমি মোটামুটি একটা মিডিয়াম আছে, আমি এটা ঢেকে রেখে 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে অ্যাড করলাম লঙ্কা। আর এখানে অনেকে চিনি ব্যবহার করে, আমি চিনি ব্যবহার করি না, কারণ আমি যেহেতু আমার বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে আমার হাজব্যান্ড, তাই জন্য আমি চিনি কোনো খাবারেই অ্যাড করি না। তো স্বাদ মতো পরিমাণ মতো আমি লঙ্কাগুলো ফেলে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার আমি ঢেকে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে ফোটাচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি উচ্ছে ডাল করার জন্য। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা ব্যবহার করব। একটা শুকনো লঙ্কা ব্যবহার করব, 2 কাঁচা লঙ্কা দেবো। ঠিক আছে, 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা ফোটাবো। একটা তেজপাতা দিয়ে দেবো। দেখো ডালটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখো এখানে নামিয়ে রেখেছি, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পেঁপের ডালটা করে নেবো। আর এদিকে আমার দেখো বন্ধুরা, এটা আস্তে করে দেখো ফুটতে শুরু করে, দেখো কালারটা দেখো। আর তোমাদের দেখাতে ভুলে গেছি, তো আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করেছি না। আর অনেকে লাল লঙ্কা দেয়, লাল কাশ্মীরি লঙ্কা, আমার কাশ্মীরি লঙ্কা দিইনি। হ্যাঁ, আমি হলুদ দিয়ে দেখো কত সুন্দর ফুটে উঠেছে। আর দেখো ঢেকে রাখলাম। দেখো বন্ধুরা, আমার কচু আর আলুর তরকারি হয়ে গেছে, আলু কচুর তরকারি হয়ে গেছে। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে নেবো। আর তো আমার তো দেখো ডালটাও কমপ্লিট, এই দেখো ডাল কমপ্লিট। আর এদিকে তোমার সর্ষে ঢ্যাঁড়স পোস্তের রেসিপি কমপ্লিট। আমরা এবার খেতে যাব। দেখো বন্ধুরা, আমার সর্ষে পোস্ত হয়ে গেল। এটা নিরামিষ রেসিপি। যাদের বাড়িতে যখনই রেসিপি নিরামিষ হয় তখনই মানুষ খুব চিন্তায় পড়ে যায়। তা আজকে আমিও খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আজকে নিরামিষ কী করব। তাই আমি নিরামিষের এই সর্ষে পোস্ত ঢ্যাঁড়সের রেসিপি দেখো গরম গরম ভাতে খুবই ভালো লাগবে। অনেকে এটা একটু পাতলা করে, আমি একটুখানি ঘনই রেখেছি। আর এদিকে আমার ডালটা দেখো, আমি উচ্ছের ডালটা দেখো আমি দিয়ে দিয়েছি। একটু ফুটু ঘন ঘন হলে নামিয়ে দেবো। আর আজকে আমি করব আলু কচুর তরকারি আর গরম গরম ভাত। তোমাদের কি লাঞ্চ হবে সেটা একটু জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমার অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করো। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সামনে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাতে করে যেটা যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে চলে আসবে। আমি তোমাদের জ্যোতিষতন্ত্র সব বিষয়ে ভিডিও দিই।
তা এটা আমি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য তোমাদের তো আমি আগেই বলে দিয়েছি যে রান্না আমিও করি, কারণ যে রাঁধে সে চুল বাঁধে। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ, যদি পারো যোগাযোগ করতে পারো।